আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে কার না ভালো লাগে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম পাকা আমের দারুণ মজাদার আর একদম সহজ বোবা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে সাবুদানার সাথে পাকা আম ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর আম আর সাবুদানার মিশ্রণটা ব্লেন্ডারে ঢেলে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো চিনি। এরপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার মিশ্রণটি একটা প্লেটে ঢেলে নিলাম। আর এটা যেন একটু শক্ত আর টাইট হয় সেজন্য দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। মিশ্রণটা এখন বেশ টাইট হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুতে গোল করে বল বানিয়ে নিব। আর এগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায় সেজন্য উপর দিয়ে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিব। বলগুলো একদম রেডি। এবার এগুলো ফুটন্ত গরম পানিতে ঢেলে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এভাবে প্রায় 10 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এগুলো একটা ছাঁকনিতে ঢেলে পানিটা ভালো করে ঝরিয়ে নিব। এবার পাকা আম ব্লেন্ড করে আমের পাল্প বানিয়ে নিলাম। এবার সেদ্ধ করা বলগুলোর সাথে চিনি আর আমের পাল্প মিশিয়ে একটু রসালো করে নিলাম। এবার বোবা ড্রিঙ্কসের জন্য ব্লেন্ডারে তরল দুধ, গুঁড়া দুধ, চিনি আর আইসক্রিম একসাথে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার গ্লাসে প্রথমে রসালো বোবার বলগুলো দিয়ে দিলাম। তারপর উপর থেকে ব্লেন্ড করা মিল্কশেকটা ঢেলে নিলে রেডি আমাদের রিফ্রেশিং আমের বোবা ড্রিঙ্কস। বানানো তো শেষ। এবার টেস্ট করার পালা। মুখে দিতে মনটা জুড়িয়ে গেল। স্বাদটা একদম বাইরে রেস্টুরেন্টের কেনা বোবা ড্রিঙ্কসের মতোই পারফেক্ট হয়েছে। ঝটপট তৈরি এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা কিন্তু এই গরমে জাস্ট অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।